কি কি কারণে কোন কোন কাজ করলে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সাধারণত আমরা অনেকে জানি না? কি কি কারণে অজু ভঙ্গ হয় এটা তো আমরা অনেকে জানি, যারা নামাজ পড়ে অবশ্যই জানে। 7টা কারণে অজু ভেঙে যায়। অজু ভাঙার কারণ কয়টা? 7টা। কারণ এই 7টা যদি আমার জানা না থাকে আর আমি অজু করলাম, অজু করার পরে 7টার কোনো একটা কারণ আমার থেকে প্রকাশ পাইল, কিন্তু আমার তো জানা নাই, এর কারণে যে অজু নষ্ট হয়ে যায়। আর এই অজু দিয়ে আমি নামাজ পড়লাম, তাহলে কি আমার নামাজ হবে? কারণ ওই কারণে তো আমার অজু নষ্ট হয়ে আছে, তাই এই অজু দ্বারা আমার নামাজ হবে কোত্থেকে? তাহলে বুঝে গেল অজু ভাঙ্গার কারণগুলো কি থাকতে হবে? জানা থাকতে হবে। তো বলো অনেকে জানে, আলহামদুলিল্লাহ অনেকে জানে অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, এগুলো অনেকেই জানে। কিন্তু এমন একটা জিনিস আছে, যেই জিনিসটা হলো সব ইবাদতের মূল, সব ইবাদতের মূল যে জিনিসটা, ওই জিনিসটা ভেঙে যায় কি কি কারণে, এটা অনেকে জানে না। ওই জিনিসটার নাম হলো ঈমান। বলেন ওই জিনিসটার নাম কি? আপনি নামাজ বলেন, অজু বলেন, রোজা বলেন, জাকাত বলেন, হজ বলেন, আর যত ইবাদতের কথা বলেন, সমস্ত ইবাদতের মূল কি? বলেন কি? ঈমান। ঈমান। কারণ ঈমান ছাড়া আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, যত টাকা জাকাত দেন, যত দান খয়রাত করেন, যত ইবাদত করেন না কেন, ঈমানবিহীন আমলের ইবাদতের কোনো মূল্য নেই, আল্লাহ তাআলার কাছে কোনো দাম নেই। তাহলে সমস্ত ইবাদতের মূল হলো কি? ঈমান। আমি অজু ভঙ্গের কারণ জানলাম, নামাজ ভঙ্গের কারণ জানলাম, রোজা ভঙ্গের কারণ জানলাম, মগর ঈমান ভঙ্গের কারণ আমি জানলাম না। তাহলে এমন এমন কাজ করলাম, এমন এমন কথা বললাম, যে কথা আমার ঈমান চলে গিয়ে রয়েছে, এরপর আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, বলেন এতে কোনো ফায়দা হবে? ফায়দা হবে না। তাহলে অল্প সময়ের মধ্যে দেখি কিছু আলোচনা করা যায় কিনা যে ঈমান ভঙ্গের কারণ কি। এমন এক অবস্থার মধ্যে দিয়ে সবাই পেরেশানির মধ্যে থাকবে, তো আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে কারা স্থান পাইতে পারে, এদের একটা লিস্টই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। কেহ যদি হাশরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান পেতে চাও, তাহলে তোমরা এই শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত হও। এই শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত যদি না হও, তাহলে তুমি নিজেই বলতে পারবা, বুঝতে পারবা যে তুমি হাশরের ময়দানেও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। সেই আলোচনা করতে গিয়ে 4 শ্রেণীর লোকদের আলোচনা সংক্ষেপে আলোচনা হয়েছিল। আমি আবারও নামগুলো বলে দিতেছি। এক হলো ইমামুল আদেল, ন্যায় বিচারক বাদশাহ। 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার জীবন গড়েছে আল্লাহর ইবাদতে, যে যুবক তার জীবন গড়েছে আল্লাহর ইবাদতে। 3 নাম্বার ওই লোক যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, রাজুলুন কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, লেগে থাকে। 4 নাম্বার বলা হয়েছিল 2 ব্যক্তি একে অপরকে মহাব্বত করে, একে অপরের সাথে ইজতিমাআন, একত্রিত হয়, বলে আল্লাহর জন্যে, একত্রিত হয় আল্লাহর জন্যে, একে অপরকে মহাব্বত করে আল্লাহর জন্যে, আবার 2 জন পৃথক হয় আল্লাহর জন্য। 5 নাম্বার ওই ব্যক্তি যাকে উচ্চ বংশীয় কোনো নারী বা মেয়ে অন্যায় কাজের জন্য আহ্বান করে, আর সে বলে, তার ডাককে প্রত্যাখ্যান করে আর বলে যে আমি আল্লাহকে ভয় করি।
হ্যাঁ, উচ্চবংশীয় কোনো নারী অন্যায় কাজের জন্য কোনো পুরুষ বা যুবককে ডাকতেছে, আর সে বলতেছে যে আমি আল্লাহকে ভয় করি। 6 নাম্বার, যে গোপনে দান করে, এমনভাবে দান করে যে ডান হাতে দান করে বাম হাতে টের পায় না। কিছু কিছু মানুষের দানের অবস্থা দেখলে অনেক সময় হাসি পায়, ফেরেশতাও যে কেমন হাসে। কেন? বলে মানুষ দেখানোর জন্য দান করে, তারা আলামত দ্বারা বোঝা যায়। আমার ওস্তাদ এক ঘটনা শোনাইছেন যে মানুষ দেখানোর জন্য যে হয় তার কথা দ্বারা বোঝা যায়। হজ করে আসছে তো উনি হাজি সাহেব, ভালো, লোকেরা যদি ওনাকে হাজি সাহেব বলে কোনো সমস্যা আছে? উনি হজ করে আসছেন এই জন্য উনি হাজি সাহেব, হাজি সাহেব বলতে কোনো সমস্যা নেই। কিন্তু ওনার কাছে গেছে দস্তখত নেওয়ার জন্য যে কোনো কাজের, তো যিনি নাম লিখছেন উনি লিখছেন ওনার নামটা, কিন্তু হাজি লিখতে ভুলে গেছেন। তো ওই হাজি সাহেব হজ করে আসছেন, উনি বললেন হাজি সাহেব হাজি লিখলেন না, হাজি সাহেব লিখলেন না। বলেন উনি তো হজ করে আসছেন কার জন্য? বলেন হজ কার জন্য? আল্লাহর জন্য। কেউ যদি নাম লিখতে গিয়ে যদি হাজি না লেখে এতে সমস্যা আছে? সমস্যা। কিন্তু উনি যে বললেন হাজি সাহেব লিখলেন না, আলহাজ লিখলেন না, তো এই কথা দ্বারাও তো বোঝা যায় যে ওনার হজ করার মাকসাদ হলো মানুষ যেন আমাকে কি বলে, হাজি সাহেব। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। তো এই জন্য দান খায়রাত আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, এগুলো মালিক আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা চান যে এগুলো খরচ করো আমার জন্যে, আর এর ফায়দা বা প্রতিফল আমি তোমাদেরকে দান করব। 7 নাম্বার, যে নির্জনে বসে বসে জিকির করে আর চোখের পানি জড়ায়। নির্জনে আল্লাহকে ডাকে আর চোখের পানি জড়ায়। এই 7 শ্রেণীর লোকদের জন্য স্পেশাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার মধ্যে স্থান দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে গেছেন। আমরা কি চাই না এই দলের অন্তর্ভুক্ত হতে? আল্লাহ তাআলা আমাদেরকে এই সিফত অর্জন করে হাসরের ময়দানে আরশের নিচে স্থান পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। একটা জিনিস ভালো করে বুঝবেন, এই যে দেখেন নামাজের জন্য অজু করি আমরা, অজু, এরপরে নামাজ, এরপরে রোজা, বিভিন্ন ইবাদত। এই সকল ইবাদত কি কি কারণে কোন কোন কাজ করলে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সাধারণত আমরা অনেকে জানি না। কি কি কারণে অজু ভঙ্গ হয় এটা তো আমরা অনেকে জানি, যারা নামাজ পড়ে অবশ্যই জানে। 7টা কারণে অজু ভেঙে যায়। অজু ভাঙে কারণ কয়টা? 7টা। কারণ এই 7টা যদি আমার জানা না থাকে আর আমি অজু করলাম, অজু করার পরে 7টার কোনো একটা কারণ আমার থেকে প্রকাশ পাইল, কিন্তু আমার তো জানা নাই, এর কারণে যে অজু নষ্ট হয়ে যায়। আর এই অজু দিয়ে আমি নামাজ পড়লাম, তাহলে কি আমার নামাজ হবে? কারণ ওই কারণে তো আমার অজু নষ্ট হয়ে আছে, তাই এই অজু দ্বারা আমার নামাজ হবে কোত্থেকে? তাহলে বুঝে গেল অজু ভাঙ্গার কারণগুলো কি থাকতে হবে? জানা থাকতে হবে। তো বলো অনেকে জানে, আলহামদুলিল্লাহ অনেকে জানে অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, এগুলো অনেকেই জানে। কিন্তু এমন একটা জিনিস আছে যেই জিনিসটা হলো সব ইবাদতের মূল, সব ইবাদতের মূল যে জিনিসটা, ওই জিনিসটা ভেঙে যায় কি কি কারণে, এটা অনেকে জানে না। ওই জিনিসটার নাম হলো ঈমান। বলেন ওই জিনিসটার নাম কি? আপনি নামাজ বলেন, অজু বলেন, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, আর যত ইবাদতের কথা বলেন, সমস্ত ইবাদতের মূল কি? বলেন কি?
ঈমান, ঈমান। কারণ ঈমান ছাড়া আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, যত টাকা যাকাত দেন, যত দান খয়রাত করেন, যত ইবাদত করেন না কেন, ঈমানবিহীন আমলের ইবাদতের কোনো মূল্য নেই, আল্লাহ তাআলার কাছে কোনো দাম নেই। তাহলে সমস্ত ইবাদতের মূল হলো কি? ঈমান। আমি অজু ভঙ্গের কারণ জানলাম, নামাজ ভঙ্গের কারণ জানলাম, রোজা ভঙ্গের কারণ জানলাম, মগর ঈমান ভঙ্গের কারণ আমি জানলাম না। তাহলে এমন এমন কাজ করলাম, এমন এমন কথা বললাম, যে কথা আমার ঈমান চলে গিয়ে রয়েছে, এরপর আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, বলেন এতে কোনো ফায়দা হবে? ফায়দা হবে না। তাহলে অল্প সময়ের মধ্যে দেখি কিছু আলোচনা করা যায় কিনা যে ঈমান ভঙ্গের কারণ কি। ঈমান ভঙ্গের অনেক কারণ উলামায়ে কেরাম গবেষকরা গবেষণা করে যে যে কারণগুলো একত্রিত করেছেন, এদের মধ্যে সংখ্যাগত মতানৈক্য আছে, মৌলিক কোনো বিষয়ে কি নাই, মতানৈক্য নাই। সংখ্যা কারো কাছে কিছু সংখ্যা বেশি, কারো মতে সংখ্যা কিছু কম। বলে এই মত বিরোধটা হওয়ার কারণ হলো কেউ কেউ একটা বিষয়ের মধ্যে কয়েকটাকে অন্তর্ভুক্ত করে একটা নাম্বার উল্লেখ করছে, আর কেউ কেউ এগুলোকে পৃথক পৃথক ভেঙে ভেঙে উল্লেখ করছেন। তাই যারা ভেঙে ভেঙে উল্লেখ করছেন তো তাদের কাছে কারণের সংখ্যা বেশি, আর যারা একত্র করে কয়েকটা জিনিসকে একসাথে করে একটা উল্লেখ করছেন তো এদের নিকট সংখ্যা কি কম। তাহলে মৌলিক এতে কোনো কি নেই, মতবিরোধ নেই। এর মধ্যে একটা হলো যেটা বড়, সেটা হলো গায়রুল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? গায়রুল্লাহর ইবাদত করা, আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর উপাসনা করা ঈমান ভঙ্গের কারণ। গায়রুল্লাহর ইবাদত করা, দেখেন না, যারাই নামাজ পড়ে, যেই নামাজ পড়ে, যেই কোনো রাকাতের মধ্যে তার সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়, হয় কি না? সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি বলি এটার মধ্যে? ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, আর কারো না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই নিকট সাহায্য চাই। সাহায্য চাইলে আপনার কাছে চাই, আর ইবাদত করলে আপনারই করি, অন্য কারো ইবাদত করি না, অন্য কারো নিকট সাহায্য চাই না। এটা আমরা কিসের মধ্যে বলি? সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি তখনই এটা বলি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, রাসূল আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলেন, আমার নামাজ, আমার ইবাদত, আমার হায়াত, আমার মওত কার জন্যে? সব আল্লাহর জন্য। আমি বাঁচবো তো আল্লাহর জন্য বাঁচবো, আমি মরবো তো আল্লাহর জন্য মরবো। আফসোসের বিষয়, অনেক মানুষ এমন কথা বলে, আমি শুধু তোমার জন্য বেঁচে আছি। নাউজুবিল্লাহ, বলেন এমন কথা, আমি শুধু তোমার জন্য কি আছি, বেঁচে আছি, তুমি না থাকলে আমার বেঁচে থাকাটা বৃথা। আর কত ভাষা ব্যবহার করে, অথচ রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন, হে রসুল আপনি বলেন, আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার জীবন, আপনার মরণ কার জন্য? আল্লাহর জন্য। লা শারীকা লাহু, কোন আল্লাহর জন্য? যার সাথে কোনো শরিক নাই। লা শারীকা লা, যার কোনো অংশীদারিত্ব নাই, যার সাথে কারো কোনো শরিক নাই, ওই আল্লাহর জন্য আমার সব কিছু। অবিযালিকা, এইটার জন্য আমাকেও নির্দেশ করা হয়েছে, উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আর আপনি বলেন যে আপনিই তো আত্মসমর্পণকারীর মধ্যে প্রথম। আত্মসমর্পণকারীর মধ্যে রাসূল বলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আত্মসমর্পণকারীদের মধ্যে আমি প্রথম। আমি এই যে মুসলমান, মুসলিম, ইসলাম, সালাম,
এই যে শব্দগুলো, সালাম, এটার মধ্যে ইসলাম, এটার মধ্যে মুসলমান, এটাকে বলে মুসলিম। সব কথা হলো শান্তি, সব বিষয়ের মধ্যে কি শান্তি। আমরা বলি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে আসসালামু আলাইকুম, আমরা একজনের জন্য দোয়া করি, ওই দোয়াটাও বদদোয়া হয়ে যায় শুদ্ধভাবে সালাম না দেওয়ার কারণে। আসসালামু আলাইকুম, আরো কত সালামের কত পদ্ধতি আছে, মুখে কিছু উচ্চারণ করে না, হাত উঠিয়ে দিল, আসে না, বহুত আছে, বহুত আছে। তো বলে সালাম মানে দোয়া করা, একজনের জন্য দোয়া করা। সন্তান মাকে সালাম দেয় না, বাবাকে সালাম দেয় না, শরম লাগে। আর ভাই বলেন তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনার আপন কে আল্লাহর পরে? কে? মা আপন। আপনি কি চান না আপনার মায়ের জন্য শান্তি? চায় না সবাই? কোনো সন্তান যদি মায়ের জন্য শান্তি চায় তো অবশ্যই সে মাকে যখনই দেখবে তখনই সালাম দিবে, যখন দেখবে তখনই সালাম দিবে। কেন? সালামের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখছেন, আর সালাম দিয়ে মার জন্য দোয়া করা হয়। কি করা হয়? আপনি কি চান না আপনার সন্তানের জন্য শান্তি? আরে বাবা কি সন্তানের জন্য শান্তি চায় না? চায়, কিন্তু বাবাকে সন্তানকে সালাম দেয় না। তাই কিভাবে আপনি শান্তি চাইলেন? আপনি সালাম দেন, শান্তি ফয়সালা আল্লাহ তাআলা করবেন। যে কথা বলতেছিলাম, গায়রুল্লাহর ইবাদত করা ঈমান ভঙ্গের কারণ। সব কিছু করব কার জন্য? আল্লাহর জন্য। আরেকটা আছে রুবুবিয়াতের মধ্যে অংশীদার করা। আল্লাহ তাআলা সৃষ্টির যে কর্তৃত্ব, এই কর্তৃত্বের মধ্যে অংশীদারিত্ব সাব্যস্ত যে করবে তারও ঈমান চলে যাবে। যেমন জাহেল লোকেরা করে থাকে, জাহেল লোকেরা কোনো কোনো আলেম পীরকেও এরকম আল্লাহ তাআলার অংশীদার সাব্যস্ত করে। কিভাবে? বলে ওই পীরের কাছে গেলে পাওয়া যায়, পীরের আধ্যাত্মিক কিছু ক্ষমতা আছে, এই জন্য পীরের দরবারে যায়, মাজারের মধ্যে যায়, যায় কিছু চায়। ওই যে ওয়াইয়াকা নাস্তাঈন সূরা ফাতিহার মধ্যে পড়লেন, আপনার কাছেই আমরা চাই, একমাত্র চাইলে আপনার কাছেই চাইবো, আমরা চাই আপনার কাছে। কিন্তু মাজারে যায় কার কাছে চান? এদিকের লোক তো যায় না, আমাদের এলাকার লোক অনেক যায় মাজারে, গিয়ে গিয়ে নিত পীরের কাছে, মুরব্বির কাছে, অলির কাছে চায়। অলির কোনো ক্ষমতা আসেনি? বলেন আছে কিনা? সব ক্ষমতার মালিক কে? এটি তো আল্লাহ তাআলা বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহ ওয়া ইয়ুরিদকা বিরাদ্দিন। বলেন আল্লাহ তাআলা যদি তোমাকে কোনো কষ্ট দেয়, বিদুররিন কোনো কষ্ট দেয়, ফালা কাশিফা লাহ ইল্লাহু, আল্লাহকে ছাড়া এই কষ্ট দূর করার মতো আর কেউ নাই, কেউ নেই। আল্লাহ তাআলা যদি তোমার কোনো কল্যাণ করে তাহলে কেউ সেটা প্রতিহত করতে পারবে না। ইউসিবু বিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ তাআলা কল্যাণ দেন, তাকে কল্যাণ। দুনিয়ার সমস্ত মানুষ যদি একজোট হয়, মানুষ না, সমস্ত মাখলুকাত যদি একজোট হয়, ঐক্য হয়, কোন এক ব্যক্তির ক্ষতি করার ইচ্ছা করে, আর আল্লাহ তাআলা যদি তাকে রক্ষা করার চেষ্টা করেন বা নিয়ত করেন বা ইচ্ছা করেন, সমস্ত মাখলুকাত মিলে তার ক্ষতি করতে পারবে? পারবে? সমাজের সমস্ত লোক মিলে যদি একটা লোককে ক্ষতি করতে চায়, আর ওই লোককে যদি আল্লাহ তাআলা রক্ষা করতে চায়, সমাজের সবাই মিলে তাকে ক্ষতি করতে পারবে? আমাদের নবীর আগের নবী নাম কি বলেন তো সবাই? বলেন না, হযরত ঈসা আলাইহিস সালাম। কিছু কিছু নবীদের নাম মনে রাখেন, অনেক সময় কাজে লাগে। বলে ঈসা আলাইহিস সালাম, ওনাকে তো সমাজের, কওমের, গোত্রের সবাই সম্মিলিত হয়ে মারার জন্য ইচ্ছা করেছিল, করছে না? এমনকি তার ঘরকে ঘেরাও করে ফেলেছে, ঘরের ভিতরে আছেন ইউসুফ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। ঘরে ঢুকবে, তরবারি বা বর্ষা দিয়ে তাকে হত্যা করে দিবে। কিন্তু আল্লাহ চাইছেন যে তাকে হেফাজত করবেন। সমস্ত মানুষ চেষ্টা করছে তাকে মারার জন্য, দরজা ভেঙে ঘরে ঢুকেছে, কিন্তু আল্লাহ তাআলা তো আসমান সেট করে উপরে নিয়ে গেছে। পারছে নাকি মারতে? মারতে পারছে?
এগুলো আমাদের সামনে কেন শোনানো হয়? কেন? অন্যায়ভাবে যদি আমি কারো কারো ক্ষতি করতে চাই, মনে রাখতে হবে সে যদি আমার কোনো প্রতিশোধ না নেয়, এর প্রতিশোধ কে নিবে? সময় শেষ। ওস্তাদ একটা ঘটনা শোনাইছিলেন যে এক বৃদ্ধ মুরব্বী বুড়া মানুষ রাস্তা দিয়ে যাইতেছিলেন। আরেক যুবক তার প্রেমিকাকে নিয়েই এই রাস্তা দিয়ে আসতেছিল। রাস্তা ছোট হওয়ার কারণে পাশে কাদা বৃষ্টি হয়েছিল, তার জন্য কাদা, বলে ক্রস কাটতে কষ্ট হয়, একজনে কাদাতে নামতে হবে, তাহলে পার হতে হবে। কিন্তু কি করলো তারা তো যৌবনের ঠেলায় আর থাকতে পারে না, কি করলো? শক্তি নিয়ে আগাইছে, ধাক্কা দিয়ে বুড়াকে কাদার ফলাই দিছে। আরে যুবক কিচ্ছু বলে নাই, উঠে চলে গেছে, শুধু এতটুকুই বলছে। কি বলবে আর? এখন কিছু বলতে গেলে তো আরো কটা খাবে। একটু সামনে আগায় হোঁচটকে পড়ে পাটা ভেঙে গেছে যুবকের। কি গেছে? পাটা ভেঙে গেছে। তো বলে কোনো চিকিৎসা চলতেছে না, কোনো কাজ করে না, চিকিৎসা চলে কাজ হয় না, ব্যথা কোনো পরিষেবা হয় না। তো তার অন্তরের মধ্যে এটা উদয় হয়েছে যে আমার এটার কারণ ওই মুরব্বীকে কষ্ট দেওয়া। কি দেওয়া? সে বুঝছে, বলে আমার কোনো চিকিৎসা চলবে না, ওই মুরব্বীকে তালাশ করে বের করো, তার কাছে যে আমার মাপ চাইতে হবে, তাহলে আমার পা ভালো হবে। তো আল্লাহ তাআলা বলতেছিলেন এই কথায় কেমন জানি, আরে তুই তো আমার বন্ধুকে কষ্ট দিছস, আমার বন্ধু তো প্রতিশোধ নেয় না, বন্ধু দুর্বল, কিন্তু বন্ধুর বন্ধু তো দুর্বল না, বন্ধুর বন্ধু কি না, সে তো দুর্বল না, সে তো খুবই শক্তিওয়ালা। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে ক্ষমতাবান তো আল্লাহ তাআলা। দুনিয়ার ওলামায়ে কেরাম তো খুব দুর্বল, যারা অর্থশালী, সম্পদশালী, ক্ষমতাশালী, যে কোনো দিক দিয়েই তারা জনশক্তি আছে, বলে এদের ওলামায়ে কেরামদেরকে এরা সম্মান করতে চায় না, যে কোনোভাবে কষ্ট দিতে চায়, কোনোভাবে কথা দিয়ে কষ্ট, কোনো কাজ দিয়ে কষ্ট, যে কোনো আচরণ দিয়ে কষ্ট দিতে চায়। ওলামায়ে কেরামরা দেখবেন নিশ্চয়ই মেনে নেয়, কি করে না, প্রতিশোধ নিতে চায় না। কেন? ওই আল্লাহ তাআলা তো আছেন, ন্যায় বিচারক তো আল্লাহ তাআলা, প্রতিশোধ নেবেন আল্লাহ তাআলা। কেন? আমি দুর্বল, আমার বন্ধু কি না দুর্বল না। এই জন্য সাধারণ থেকে নিয়ে সর্বস্তরের লোকদের সাথে আমরা এভাবে চলাফেরা করব, যেন আমার কোনো কথা, আমার কোনো কাজে, আমার কোনো আচরণে যেন তারা কোনোভাবে কষ্ট না পায়। কোনো মানুষ না, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। আর যে বিষয়ে আলোচনা করতেছিলাম, সময় যতটুকু ছিল আলোচনা হলো, ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে আলোচনাগুলো হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।